নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজ তোমাদেরকে এক স্মার্ট মানি কনসেপ্টের একটা খুব গুরুত্বপূর্ণ মার্কেট সাইকেল, যেখানে বড় ব্যাংক, ইনস্টিটিউশন এবং হেজ ফান্ড ব্যবহার করে রিটেল ট্রেডারদের ফাঁসায়। আজ সে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। রিটেলাররা কোন সময় ট্র্যাপে পড়ে ফেঁসে যায়। এএমডি আমরা ট্রেডিং টার্মসে যেটা আমরা বলে থাকি, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন। এটা কি? আজ তোমাদেরকে বলবো এই অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তুমি একটা সম্পূর্ণ ফুল ফর্ম ট্রেন্ড কিভাবে তুমি শনাক্ত করে সঠিক জায়গায় এন্ট্রি এবং এক্সিট করে নিতে পারবে। সেক্ষেত্রে তোমার ট্রেডের যে প্রফিটের অ্যাকুরেসি প্রায় অনেকটা বেশি থাকবে। চলো তোমাদেরকে এটা আমি ভালো করে বুঝিয়ে দেখাই। মার্কেট আমরা কি দেখি, এরকম একটা রেঞ্জের মধ্যে মুভ করে, সেক্ষেত্রে একটু উপরে যায়, গিয়ে আবার মুভ করে এরকম চলে আসে। এরপর কি হয়, মার্কেটটা আস্তে আস্তে একটু সাইডওয়েজ হয়ে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে উপরে যায়, গিয়ে আবার একটু কারেকশন করে নিচে চলে আসে। এইগুলো আমরা মার্কেটের ক্ষেত্রে দেখতে থাকি। তো বন্ধুরা, এই যে বিষয়টা যে এটা হয়, তো এখানে তুমি যদি লক্ষ্য করো, দেখবে মার্কেটে এই যে কিছুক্ষণ সময় ধরে একটা রেঞ্জের মধ্যে মার্কেট মুভ করে, এই যে একটা মার্কেট কিছুক্ষণ সময় ধরে একটা রেঞ্জের মধ্যে মুভ করেছে, এটাকে আমরা বলি অ্যাকুমুলেশন। এইখানেতে তুমি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, কোনো কারণেই বোঝা যায় না যে তুমি কোনখানটা এন্ট্রি নেবে বা এক্সিট নেবে। কারণ মার্কেটে মেকার যারা মার্কেটটা পরিচালনা করছে, ওরা ছোট ছোট অর্ডার প্লেস করে বাই সাইড এবং সেল সাইড পজিশন করার জন্য প্রস্তুত হয়। কারণ যখন একটা এইখানটা একটা কোনো ফ্রেক ব্রেকআউট দেবে, ধরে নাও এইখানটা একটা, ধরে নিলাম আমি এইখানটা একটা ফ্রেক ব্রেকআউট দিল, তা সেক্ষেত্রে কি হয় না, এইখানে একটা ফ্রেক ব্রেকআউট দেয়, এইখানে কিছু এন্ট্রি নিল, সেক্ষেত্রে কি হয়, তার স্টপ লসটা থাকে এইখানটাতে। যখনই মার্কেট এখান থেকে নিচে আসলো, তার স্টপ লসটা হিট হয়ে গেল। আবার কি হয়, এখানে যদি একটা ব্রেকআউট দেয়, এই যে লেভেলটা যদি একটা ব্রেকআউট দেয় এই লেভেলটাতে, সেখানে কি হয় না, এইখানে তার স্টপ লস থাকবে। যখনই মার্কেটটা এখানে গেল, সেক্ষেত্রে তার স্টপ লসটা হিট হয়ে গেল। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় না, মার্কেটটা যখন এই যে ব্রেকআউট লেভেলটাতে, যারা এই সব লেভেলগুলোতে এন্ট্রি করেছিল, এইখানে যে এন্ট্রি করেছিল, সেখানে আমরা লট সাইড বাড়িয়ে নেয়। তো এই যে পজিশনগুলোতে যারা লট সাইড বাড়িয়ে নিয়েছে, তাদের জন্য আবার কি হয় না, মার্কেটটা একটু উপরে যাওয়ার পরে পুরো কারেকশন করে আস্তে আস্তে নিচে চলে আসে। তো বন্ধুরা, এই যে একটা সাইডওয়েজ যে ব্যাপারটা, এটাকে বলে অ্যাকুমুলেশন। যেটা আমি তোমাদের যদি চার্টে দেখাই, যেটা আমাদের এইখানটাতে হয়েছে। দেখো, এইখান থেকে মার্কেটটা রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে। এই যে রেঞ্জের পর তোমরা দেখতে পাচ্ছ একটু ব্রেকআউট, ব্রেকডাউন তৈরি করছে। এই যে এখানে একটা ব্রেকআউট করেছিল, বুঝতে পেরেছো বন্ধুরা? এই যে লেভেলটা, এটাকে আমরা বলে থাকি অ্যাকুমুলেশন, যেটা আমরা বলি সাইডওয়েজ। এবং এই অ্যাকুমুলেশনে কি হয়, এই অ্যাকুমুলেশনে কি হয়, মার্কেট একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, হাই এবং লো প্রায় দেখবে তোমরা একই জায়গাতে অবস্থান করে আছে, এবং ভলিউমটা কিন্তু অনেকটা কম হয়। দেখো বন্ধুরা, এই যে এখানটাতে ভলিউমটা দেখছো কতটা পরিমাণে কম। এই যে অ্যাকুমুলেশন নেবে, তোমরা এটাই বুঝতে পারবে যেখানে ভলিউম অনেক কম থাকে। আরএসআই যদি তোমরা দেখো, এইখানে আরএসআই দেখবে 40 থেকে 50-এর মধ্যে ঘোরাফেরা করছে, 40 থেকে 50-এর আশেপাশে আরএসআই ঘোরাফেরা করছে। এবং ম্যানুপুলেশনের যে ব্যাপারটা যদি বলি, এই যে ম্যানুপুলেশনে বড় বড় মেকাররা ম্যানুপুলেশনে ওরা ফাঁদ পেতে রাখে। মানে যদি আমি বলি, এই যে একটা ব্রেকআউট হয়েছে, এই যে ব্রেকআউটে কি হবে, এই যে তোমাদের এখানে বলছিলাম, এই যে ব্রেকআউটটা হয়েছে, এখানে বললাম না লট সাইজ কেউ বাড়িয়ে নিয়েছে। এই যে এখানে কেউ যদি লট সাইজ বাড়িয়ে নেয়, তারপরে কি হলো না এখানে, এবার এখান থেকে আস্তে আস্তে লো, লোয়ার হাই, লোয়ার লো করতে করতে মার্কেট একটা মুভ করতে চলে গেছে। এই যে ব্রেকআউটটা তৈরি করেছে, এটাকে আমরা বলি ম্যানুপুলেশন। কারণটা কি তোমাদের আমি বলছি। ম্যানুপুলেশনের ক্ষেত্রে কি হয় না, হঠাৎ করে দামটা উপরের দিকে চলে যায় এবং নিচের দিকে চলে আসে হঠাৎ করে। মানে ব্রেকডাউনও হতে পারে, আবার ব্রেকআউটও হতে পারে। এইখানে কি, এখানে কি হয় না, যেখানে সব রিটেল ট্রেডাররা তারা বেরিয়ে আসে, এসে একটা অর্ডার নেয়, নেওয়ার পরেতেই তাদের স্টপ লসটা একটু নিচে থাকে। তারপর কি হয়, এবার যদি তোমাদের বলি, এই যে ম্যানুপুলেশন একটা ডেঞ্জারাস ফেস। বন্ধুরা, তোমরা সবসময় মাথায় রাখবে, স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে যেটা আমি বলছিলাম, এই যে ম্যানুপুলেশনের যে ব্যাপারটা, এটা একটা ডেঞ্জারাস ফেস। এই যে ম্যানুপুলেশনে কি হয়, ম্যানুপুলেশনে রিটেল ট্রেডাররা ব্রেকডাউন এবং ব্রেকআউট দেখে ওরা কনফার্ম হয়ে যায় যে এখান থেকে যে এন্ট্রি নিই আমি সঠিক পরিমাণে, এখান থেকে যদি আমি এন্ট্রি নিই আমি প্রফিট মোটামুটি বুক করে নেবো। কিন্তু না, এই যে ডেঞ্জারাস ফেসে কি হয়, রিটেলাররা ট্র্যাপে পড়ে, পুরো ফাঁদে ফেসে যায়। গিয়ে কি হয়, ওরা একটু ইকুয়াল হাই ইকুয়াল লোতে স্টপ লস রাখে, তারপর কি হয়, ডিস্ট্রিবিউশন।
যেটা তোমাদের এখানে দেখাচ্ছিলাম, সম্পূর্ণ মার্কেটটা রিভার্স হয়ে যায়। এই তো এইখানটায় তোমাদের বললাম, এই যে ম্যানিপুলেশন যা এখানে হয়েছে, এই যে ম্যানিপুলেশন এখান থেকে এটা হয়েছে ম্যানিপুলেশন, আস্তে আস্তে কি হলো, ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেল, মানে কি মার্কেটটা উল্টো রিভার্স হয়ে গেল। এই যে আবার ডিস্ট্রিবিউশনে যদি আসি, ডিস্ট্রিবিউশনে কি হয় না, ডিস্ট্রিবিউশনে তোমরা দেখে নিয়েছো, এবার হায়ার হাই হায়ার লো, আবার হায়ার হাই হায়ার লো, এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন। এইখানে তোমাদের যেটা বলছিলাম, যে মার্কেটটা ম্যানিপুলেশনের পর আস্তে আস্তে রিভার্স হয়ে মুভ করতে শুরু করে। আবার এখানে দেখতে পেয়েছো, এখান থেকে আবার মার্কেটটা আস্তে আস্তে উপরে গিয়েছিল, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছিলাম, আবার এখানে রিভার্স করতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা তোমরা এখানে বুঝতে পেরেছো অ্যাকুমুলেশন আমরা কোনটা বলে থাকি, এবং ম্যানিপুলেশন কোনটা বলি, এবং ডিস্ট্রিবিউশন কোনটা বলি। তো এবার বলি অ্যাকুমুলেশন যে ফেজটা তুমি বুঝবে কিভাবে। অ্যাকুমুলেশন হচ্ছে যে প্রধান যে লক্ষণটা তুমি বুঝবে কি করে, তা মার্কেট স্ট্রাকচার। তুমি প্রথমে দেখবে মার্কেট স্ট্রাকচারটা সাইডওয়েজ এবং একটা রেঞ্জের মধ্যে মুভ করছে, এবং হাই লো, এই যে হাই এবং লো প্রায় দেখবে একই রেঞ্জের মধ্যে মুভ করেছে। এবং তৃতীয় ইন্ডিকেটর লক্ষ্য করবে, আরএসআইটা বিশেষ করে 40 থেকে 50-এর মধ্যে মুভ করবে। এবং লিকুইডিটি যেটা হচ্ছে রেঞ্জ হাই এবং লো, এই দুটোর মধ্যে জমা থাকবে। এই যে রেঞ্জের যে হাই এবং লো, লিকুইডিটিটা ইকুয়াল হাই আর ইকুয়াল লোতে বিশেষ করে জমা থাকে। এবার কি হয়, আমি আসলাম ম্যানিপুলেশনে। তা ম্যানিপুলেশনে কোন কোন সমস্যা হয়, এটা ম্যানিপুলেশনে আমি বুঝবো কিভাবে। এইখানে ম্যানিপুলেশনের ক্ষেত্রে তোমরা দেখবে লং উইক তৈরি হবে, এবং ফেক ব্রেকআউট বা ব্রেকডাউন, এবং কিছু পরিমাণে ভলিউম হাই থাকবে। যেটা হয় যে ফেক যখন ব্রেকআউট হয়, এখানে কি হয় না, হাই যখন ভলিউম হয় তখন কিছু কিছু রিটেলাররা এখানে এন্ট্রিও নিয়ে ফেলে। এবং যখন ডিস্ট্রিবিউশন হয়, ডিস্ট্রিবিউশনের প্রধান লক্ষ্য, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয় না, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই তৈরি করে, হায়ার লো তৈরি করে, ভলিউমটা অনেকে বাড়ে, এবং একটা পুল ব্যাক, একটা করে পুল ব্যাক নিয়ে ট্রেনটা ফলো করে মুভ করতে থাকে। এখানে তারাই পয়সা কামায় যারা ডিস্ট্রিবিউশন জোনে একটা সঠিক জায়গায় অর্ডার ব্লক এরিয়াতে এফভিজি দেখে যারা এন্ট্রি গুলো নেয়, তারা ডিস্ট্রিবিউশন জোনে একটা ভালো প্রফিট করে। যেমন এই এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াতে যারা ট্রেন নেবে, এই এরিয়াগুলোতে যারা ট্রেন নেয়, এই এরিয়াগুলো যারা ট্রেন নেয়, তারা একটা সুন্দর একটা মোটামুটি প্রফিট জেনারেট করতে পারে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।